আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত জানানো হবে। এখানে বলা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার, সরকারি একটি নিয়োগ সার্কুলার যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী, যেকোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পোস্টে ইচ্ছা সে পোস্টে আবেদন করতে পারবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি। যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজে আপনি নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই সবার আগে জেনে নিতে পারবেন। এখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে একটি পদে। যারা স্নাতক পাস করেছেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু ৫ বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে, দেন আবেদন করতে পারবেন। সহকারী স্থপতি রয়েছে একটি পদে। যারা স্থাপত্য প্রকৌশলীতে অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে, ২৪টি পদ রয়েছে। যারা ডিপ্লোমা পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন প্রশিক্ষক পদে। উপসহকারী প্রকৌশলী রয়েছে ৮টি পদে। যারা সিভিল নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক নিয়োগ দেওয়া হবে, যেখানে ২-৪টি পদের নিয়োগ দেওয়া হবে। ডিপ্লোমা পাস করলে আবেদন করতে পারবেন। ইলেকট্রিক অথবা যান্ত্রিক বিষয়ের উপর ডিপ্লোমা করলে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী রয়েছে একটি পদে। যারা আর্কিটেক্ট নিয়ে লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন। সহকারী পরিকল্পনা গবেষণা অফিসার নিয়োগ দেওয়া হবে একটি পদে। অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান নিয়ে অনার্স ডিগ্রি করলে আবেদন করতে পারবেন। গ্রন্থকারিক নিয়োগ দেওয়া হবে একটি পদে। শুধুমাত্র যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন, ডিপ্লোমা পাস করেছেন গ্রন্থকার বিষয়ের উপর আবেদন করতে পারবেন। রিপোর্টার নিয়োগ দেওয়া হবে একটি পদে। স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ইনস্ট্রাক্টরস নিয়োগ দেওয়া হবে একটি পদে। শুধুমাত্র ডিপ্লোমা অর্জনের জন্য আপনারা যারা খেলাধুলা বা পারদর্শী তারা আবেদন করতে পারবেন। শারীরিক ফিটনেস যাদের ভালো তারা আবেদন করতে পারবেন। সার্ভেয়ার পদ রয়েছে একটি পদে। জাস্ট ৫ বছরের এক্সপিরিয়েন্স এবং অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। কার্য সহকারী পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। সহকারী স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে, জাস্ট ২ বছর এক্সপিরিয়েন্স সহ এসএসসি পাশে আবেদন করা যাবে। মালি পদে ফুলের বাগান সম্পর্কে কাজের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করা যাবে। আপনার যে শিক্ষাগত যোগ্যতা যেটা আপনি পারেন সেই সম্পর্কে আপনি যেকোনো পোস্টে আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। এর মধ্যেই আপনাকে এই আবেদনটি করতে হবে। আর এখানে আবেদনের জন্য লিঙ্ক দেখতে পারতেছেন nscteletalk.com এই লিঙ্ক থেকে আপনাকে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। ফর্ম পূরণ হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। যে পদে আবেদন করবেন সেই গ্রেড অনুযায়ী আপনারা ফিটা রিচার্জ করে এনএসসি ইউজার আইডি 163 মাধ্যমে এখানে এসএমএস করে পাঠিয়ে দিবেন এসএমএস। পরবর্তী আপনাকে পিন নাম্বার দিলে আবার 163 নাম্বার সেন্ড করবেন। আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন সকল ধরনের তথ্য। যদি কিছু না বুঝে থাকেন কমেন্টে বলবেন। রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।